এখন যে পর্যায়ে যাচ্ছে এভাবে যদি 6 মাস 1 বছর যায় তাহলে প্রান্তিক আমরা মতো যে সাধারণ যে প্রান্তিক খামারিরা আছে এক সময় দেখে ধ্বংস হয়ে যাবে। তখন দেখা গেল যে এই যে কর্পোরেট কোম্পানিগুলো আছে এরা দেখা গেছে সিন্ডিকেট করে একটা ডিম দেখেছে 15 টাকা 20 টাকা করে খাইতে হবে। এই খামারের পিছনে থাইকা আমি আজকে সর্বহারা হয়ে গেছি। আমরা পাইকারি পর্যায়ে তো আমরা 60 টাকা 50 পয়সা 8 টাকার ভিতরে থাকে, ঠিক আছে, কিন্তু আসলে যে সাধারণ যে ভোক্তারা যে খাচ্ছে এরা 11 টাকা 12 টাকা পার পিস মানে ইয়া করে খাচ্ছে। কিন্তু মাঝখান থেকে যে এই যে 3 টাকা 3.5 টাকা এই জিনিসটা আমরা পাচ্ছি না। এটাই আমরা দাবি যে ওই জিনিসটা মানে আসলে কোথায় যায়, আমরা যাতে ন্যায্য মূল্যটা পাই এই জিনিসটার জন্য আমরা এখানে আসা। আর যদি এখন যে পর্যায়ে যাচ্ছে এভাবে যদি 6 মাস 1 বছর যায় তাহলে প্রান্তিক আমরা মতো যে সাধারণ যে প্রান্তিক খামারিরা আছে এক সময় দেখে ধ্বংস হয়ে যাবে। তখন দেখা গেল যে এই যে কর্পোরেট কোম্পানিগুলো আছে এরা দেখা গেছে সিন্ডিকেট করে একটা ডিম দেখেছে 15 টাকা 20 টাকা করে খাইতে হবে। এখন যদি আমরা যদি না বাঁচান তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এখন ঋণগ্রস্ত হয়ে বাধ্য হয়ে মানে আসছি এখানে, আমরা মানে ঢাকায় এসে মানে আন্দোলন করার জন্য আসছি। আমরা তো মানে অটোমেটিকলি আমরা বন্ধ হবে, কারণ হলে আমরা লস কত লস দিব। আমরা যদি দেখা গেছে আমরা যদি সমান থাকতো একটা ডিম খরচ হয় প্রায় 9 টাকা 50 পয়সা 9 টাকা 50 পয়সা, কিন্তু আমরা ডিম বিক্রি করতে হচ্ছে 60 টাকা 50 পয়সা। এভাবে কতদিন লস দিবেন? আমরা তো আশায় আছি যে কখন মানে বাড়বে, সরকার আমরা প্রতি মানে আমরা দিকে তাকাবে এই আশায় কিন্তু আমরা মানে দিনগুলো মানে কাটাচ্ছি। না করছে এই জিনিসটা তদারকি করতে হবে যে আসলে মানে খামারিরা কত টাকা মানে বিক্রি করতেছে আর দেখেছে দোকানদাররা মানে ভোক্তাদের কাছে কত টাকা বিক্রি করতেছে, এই জিনিসটা পর্যবেক্ষণ করতে হবে। এই জিনিসটা যদি পর্যবেক্ষণ না করা হয় তখন দেখা গেল আমরা যদি মানে 10 টাকা অথবা 11 টাকা করে দেয় দেখেছে এরা বিক্রি করবো 15 টাকা, তখন দেখা গেল এই চাপগুলো কিন্তু আমরা খামারের উপরে যাই। আমার মুরগির ডিমের খরচ আছে 9 টাকা 50 পয়সা, কিন্তু আমি পাচ্ছি মাত্র 6 টাকা 50 পয়সা। ঠিক 6 টাকা 50 পয়সা, কিন্তু এই ক্ষতিপূরণ আমাদেরকে কে দিবে? এই বাংলাদেশে প্রায় 1 লক্ষ খামারি আছে আমরা। আজকে আমি 70 বছর বয়সের নারী, আমি 120 কেজি ওজন ছিলাম, কিন্তু এই খামারের পিছনে থাইকা আমি আজকে সর্বহারা হয়ে গেছি। আমার যে আমি আজকে 50 লক্ষ টাকা ঋণ হয়েছি, আমি কী দিয়ে ঋণটা দিব? এই বাংলাদেশে এমন কোনো পণ্য নাই যে এটার দাম কম আছে। 1 কেজি আলু কিনতে গেলে কেনা লাগে 25 টাকা, 1 কেজি পেঁয়াজ কেনা লাগে 35 টাকা, কিন্তু আমাদের ডিম 30টা ডিমের দাম আসতেছে মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। খাদ্য হচ্ছে আমি 14 সালে আমার খামারটা করা। দিন কি লস করে উৎপাদন করতেছেন আপনারা? অনেক লস হইতেছে, খালি শুধু লস না, যেমন বিদ্যুৎ বিল আছে, এখন সরকার থেকে বিদ্যুৎ বিল অনেক বাড়াইছে, আমার কর্মচারী বিল আছে, সব কিছু মিলিয়ে আমার আমরা দেখি তো বাজারে ডিম কিনতে গেলে 10-11 টাকা করে পিস। না আমাদের বাজারে 10 টাকা করে দেয় না, আমাদের খামারে যে একটা সমিতির রেট আছে ওই রেট হিসাবে আমরা পাচ্ছি 6 টাকা 50 পয়সা। আমরা কিনতে গেলে তো 10 টাকা 11 টাকা করে। এইটাই তো দেখতে হবে যে তোমরা কিনা তোমাদের কোনো খরচ নাই, কিন্তু আমরা খামারিরা এত খরচ কইরা কিন্তু আমরা পাই না 10 টাকা। আমরা প্রতিদিন, আচ্ছা তোমরা একটা হিসাব করো, আমার 9 বস্তা খাদ্য লাগে 2750 টাকা বস্তা হইলে পারে 9 বস্তা খাদ্য দাম কত আসে, আর আমি 6 টাকা 50 পয়সা ডিম হইলে আমার ডিম আসে কয় টাকা? আপনারা এটা ক্যালকুলেটর হিসাব করেন। এখন ডিমের দাম চাচ্ছি আমি 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা 11 টাকার ভিতরে যদি থাকে তাহলে আমরা খামারিরা মানে বেঁচে থাকবো।